তোর যেহেতু খামার বিষয়ে ধারণা নাই, তুই সর্বপ্রথম ছোট করে দে, তারপর আস্তে আস্তে বড় করিস। তুই অবশ্য ঠিকই বলছিস, তাহলে ওই সাইড থেকে খামারের কাজ শুরু করে দে। হ্যাঁ, তুই ওই সাইড থেকে শুরু করে দে। বাবা আমার কিছু টাকা লাগতো। টাকা দিয়ে কি করবেন? আমার কোমরের ব্যথা তো বাড়তিছে, ওষুধ নিয়ে আসা লাগবে। আপনার তো কয়েকদিন পর পরে সমস্যা হয়, শুধু বলেন টাকা দে টাকা দে, টাকা তো ইনকাম করা লাগে না। যান বাড়ির ভিতরে যান, কয়েকদিন পর পর শুধু টাকা চাই। তুই কাকার সাথে এরকম ব্যবহার করলি কেন? আরে পাগল বলিস না, কয়েকদিন পর পর শুধু টাকা চাই। কাকা কি তোর কাছ থেকে পিকনিক করার জন্য টাকা চায় নাকি? পিকনিক করার জন্য কেন টাকা চাবে? কাকা অসুস্থ দেখেই তো তোর কাছ থেকে ওষুধ কেনার টাকা চাইছে। আজকে অবহেলা করছিস না, যেদিন থাকবে না সেদিন বুঝতে পারবি। সিয়ামাই দেখলি নিজের বাবার সাথে কিরকম ব্যবহার করলো। বাবার জায়গা জমি ভোগ করতেছে, আবার ওষুধ কেনার টাকা দেয় না। সামনে সোমবারে স্কুলে অভিভাবক সমাবেশ, ভাবতেছি কাকে নিয়ে যাব। কেন, তোর বাবাকে না হয় তোর মাকে নিয়ে যাবি? আমি কি পাগল যে স্কুলে বাবা মাকে নিয়ে যাব? 7টা সাবজেক্টে ফেল। আত্মা তুই কেমনে পড়াশোনা করিস, 7টা সাবজেক্টে ফেল করিস? পড়া মাথায় ঢোকে না। পড়া মাথায় কেমনে ঢুকবে? সারাদিন তো শুধু ফ্রি ফায়ারই খেলিস। তোর বাবা মা কত কষ্ট করে পড়াশোনা করায়, একটু ভালো করে পড়াশোনা করিস। তাই রে, আমার জন্য তারা অনেক কষ্ট করে, ভালো করে পড়াশোনা করা লাগবে। বাবা মায়েরা সন্তানদের জন্য কতই না কষ্ট করে, আর শেষ বয়সে সন্তানেরা বাবা মাকে দেখতে পারে না। হঠাৎ করে এই কথা বললি? বাইজিৎ খামার দিবে, খামার সম্পর্কে ওর বাড়ির সামনে আলোচনা করতেছি। হঠাৎ ওর আব্বা এসে বলতিছে, বাবা আমার কিছু টাকা লাগবে। বাইজিৎ ওর আব্বার সাথে যে ব্যবহারটা করলো, আমি তো দেখে অবাক। বাবা মার যখন বয়স হয়ে যায়, সন্তানেরা কেমন জানি ব্যবহার করে। সবাই কিন্তু এক না, ভালো খারাপ সব মিলেই দুনিয়া। তুই অবশ্য ঠিকই বলছিস, চল যাই। চল। কাকা কই গেছিলেন? এই তো বাবা, ফার্মেসিতে গেছিলাম ওষুধ নিতে। কাকা পরে কি বাইজিতে ওষুধ কেনার টাকা দিয়েছিল? না বাবা, দেয়নি। তাহলে ওষুধ কেমনে নিয়ে আসলেন? বাকি নিয়ে আসলাম। বাইজিৎকে আমি আগে ভালো ভাবতাম, ও যে এরকম করবে আমি কখনো ভাবতে পারিনি। কাকা এইসব ওষুধ দিয়ে তো আপনার হবে না, ভালো ডাক্তার দেখান। ভালো ডাক্তার দেখাতে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমি কই পাবো? সেটাই তো, আপনার ছেলে তো এত টাকা দিবে না। কাকা বাইজিৎ কি আগেও কি এরকম ছিল? না, আগেও আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, যা চাইতাম ও তাই এনে দিত, কিন্তু জায়গা জমি লিখে দেওয়ার পর থেকে আমাকে আর দেখতে পারে না। কাকা সব সম্পত্তি কি বাইজিতের নামে লিখে দিয়েছেন? হ্যাঁ বাবা। কাকা এটা কিন্তু আপনি ভুল করছেন, আপনার ভবিষ্যতের জন্য নিজের নামেও কিছু জায়গা থাকা উচিত ছিল। এখন সব জায়গায় জমি লিখে দিয়েছেন, আপনাকে অবহেলা করতেছে। আচ্ছা কাকা থাকেন। কাকা ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ধান দেখলাম ভালো হয়েছে। হ্যাঁ বাবা, সবই আল্লাহর ইচ্ছা। কাকা কয় বিঘা জমিতে ধান লাগাইছেন? এই 3 বিঘার মতো। কাকা একটা কথা বলি, আপনার সন্তানদেরকে কি জায়গা জমি লিখে দিয়েছেন? না বাবা, তুমি হঠাৎ এরকম কথা বলতেছো। না কাকা, এমনি জিজ্ঞাসা করলাম। না না, তুমি এমনি বলনি, এর মধ্যে কোনো একটা কারণ আছে। করিম কাকাকে তো আপনি চিনেন? হ্যাঁ। করিম কাকার সাথে তার ছেলে আগে অনেক ভালো ব্যবহার করতো, কিন্তু জমি লিখে দেওয়ার পর থেকে আর ভালো ব্যবহার করে না। ঔষধ খাওয়ারও টাকা দেয় না। আমাদের সামনে করিম কাকা তার ছেলেকে বলতেছে, বাবা আমি অসুস্থ, কিছু টাকা লাগবে। করিম কাকার ছেলে বলতেছে, টাকা চাইলে পাওয়া যায়, ইনকাম তো করা লাগে না। ঔষধ খাওয়ার পর্যন্ত টাকা দিল না। কি বলো বাবা? হ্যাঁ কাকা, ভবিষ্যতে যদি সন্তানদেরকে জমি লিখে দেন তাহলে নিজের জন্য কিছু রাখবেন। নিজের জন্য না রেখে সব যদি সন্তানদেরকে লিখে দেন না, তাহলে এক সময় গিয়ে আপনাকে অবহেলা করবে। তুমি ঠিকই বলছো বাবা, নিজের সন্তানদেরকে সব জমি লিখে দেওয়া ঠিক হবে না। নিজের ভবিষ্যতের জন্য কিছু জমি রেখে দিতে হবে। আব্বা আপনাকে বললাম আরো কয়দিন থাকেন। না বাবা, বাড়িতে 5টার মতো গরু আছে, আমি যদি এখানে থাকি তাহলে গরু কে দেখাশোনা করবে? আপনি এখানে থাকবেন না, তাহলে কি আর করার? তুমিও তো আর বেড়াতে যাও না। আব্বা সময় তো হয় না, তার ভিতরে আবার খামার দিতে চাচ্ছি। তোমার সময় যে কোন দিন হবে। আচ্ছা আব্বা, সময় করে একদিন যাবনি। আচ্ছা বাবা, আমি গেলাম। যান, আবার আসবেন। আচ্ছা আব্বা, আপনার কি এককাল জ্ঞান কিছুই নাই? না না, আপনি জানেন না আমার শ্বশুর মাছের মাথা খায়, আপনি কেন নিছেন? আপনার অত্যাচার আমাকে আর ভালো লাগে না। আমি একটা সিদ্ধান্ত নিছি, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কি বলিস এসব? হ্যাঁ, আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো, ওখানে মাসে মাসে টাকা দেবো, আপনাকে দেখাশোনা করবে। তোর বোনের বাড়ির ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রমটা কেমন? কেন? তুই আগে বল, বৃদ্ধাশ্রমটা কেমন? আমার জানা মতো ভালোই, বিদেশ থেকে অনেক অনুদান আসে। হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলি? না, আমি সিদ্ধান্ত নিছি আব্বাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। কি বলিস এইসব? হ্যাঁ, আমার বউ বলে দিছে, আব্বা যদি বাসায় থাকে আমার বউ বাসায় থাকবে না, বাবার বাড়ি চলে যাবে। তার মানে তোর বইয়ের জন্য তোর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবি? তোর মন মানসিকতা এত ছোট হয়ে গেছে? না না, তুই আমাকে এটা কি শোনালি? এখন কি করবি বল, সংসার বাঁচাতে গেলে আব্বাকে রেখে আসতেই হবে। তুই আর মানুষের মধ্যে নেই, অমানুষ হয়ে গেছিস। তুই যদি প্রথম সিরিয়াল ধরতে চাস তাহলে ফজরের নামাজের পরপরই রওনা দেওয়া লাগবে। এত সকালে ওটাই তো ঝামেলা। কি রে, কি নিয়ে গল্প করিস? এর চোখের সমস্যা, ডাক্তার দেখাবে। চোখের সমস্যা হবে না, এরা তো সারাদিন ফ্রি ফায়ার খেলে। তুই তাহলে আগামীকাল সকাল সকাল চলে যাস। আমি একা একা যাবো, আমার সাথে কেউ গেলে ভালো হতো। উল্টে তুই একটা কাজ করিস, আজমল ভাইকে নিয়ে যাস। হ্যাঁ, তুই আজমল ভাইকে নিয়ে যাস, আজমল ভাই হাসপাতালে যাতায়াত করে। বাইজিদের মন মানসিকতা যে এমন আমি আগে জানতাম না। আমাকে কি বলে জানিস? কি বলে? আমাকে বলে আমার বোনের বাড়ির ওখানকার বৃদ্ধাশ্রমটা কেমন, ওর বাবাকে নাকি বৃদ্ধাশ্রমে রেখে আসবে। কি বলিস এইসব?
হ্যাঁ রে, আমি তো শুনে অবাক হয়ে গেছি। আচ্ছা থাক, আমি একটু আসি। তুই নাকি তোর আব্বাকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসবি? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে কেন থুয়ে আসবি? বৃদ্ধাশ্রমে রেখে আসবো না, কি করব? আমার আব্বা যদি বাড়িতে থাকে, আমার বউ বাড়িতে থাকবে না, বাপের বাড়ি চলে যাবে। এখন আর বাপকে ভালো লাগে না? না, সম্পত্তি যে নেওয়া শেষ। তোর আব্বাকে যে বৃদ্ধাশ্রমে থুয়ে আসবি, তোর ছেলে যে তোকে থুয়ে আসবে না এর তো কোনো গ্যারান্টি নাই। কাকার বয়স হয়ে গেছে, কয়দিনে আর বাঁচবে, দেখে শুনে রাখিস। আমাদের পারিবারিক বিষয় তোকে জ্ঞান দেওয়া লাগবে না। কিরে, তোরা দুইজন কই গেছিলি? বাইজিদদের বাসায় গেছিলাম। বাইজিদদের বাসায় কি করতে গেছিলি? আর বলিস না, বাইজিদ তোর বাবাকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসতে যাচ্ছে। কি বলিস? হ্যাঁ, আমরা বাইজিদকে বুঝালাম, ও তো বুঝতেছে না। আচ্ছা থাক, তুই আর একবার ভেবে দেখ, নিজের জন্মদাতা পিতাকে বৃদ্ধাশ্রমে থুয়ে আসবি। তুই আমাদের বিষয়ে কথা বলার কে? কানে করে 2 দিন ধরে ঘ্যান করতেছিস। আমি আমার বাবাকে বাড়িতে রাখবো নাকি বৃদ্ধাশ্রমে রাখবো, এই বিষয়ে তুই বলার কে? থাক বাবা, তুমি আর এসব নিয়ে কথা বলো না, আমার বাড়িতে থাকার ইচ্ছা হারিয়ে গেছে। তুই আর একবার ভেবে দেখ, তুই কিন্তু খুব বড় ভুল করছিস। প্রত্যেক বাবাদেরকে আমি একটাই মেসেজ দেব, সন্তানদেরকে সব জায়গা জমি লিখে দিবেন না, নিজের ভবিষ্যতের জন্য কিছু জায়গা রেখে দিবেন। যদি সন্তানদেরকে সব জায়গা জমি লিখে দেন, তাহলে একটা সময় গিয়ে আপনাকে অবহেলাও করতে পারে।